আপনি কি জানেন, স্ট্রেস বা চাপের মধ্যে থাকলে গাছও নিজের প্রতিক্রিয়া জানিয়ে শব্দ করে, কিন্তু আমরা সেই শব্দ তাহলে শুনতে পাই না কেন? আসলে স্ট্রেস বা চাপের মধ্যে থাকলে গাছেরা শব্দ বা রাসায়নিক সংকেত দ্বারা একে অপরের সাথে যোগাযোগ করে থাকে, যেটা মানুষের কান দিয়ে শোনা বা চোখ দিয়ে দেখা সম্ভব নয়। আর চাপের প্রতি উদ্ভিদের প্রতিক্রিয়ার অধ্যয়নকে উদ্ভিদ স্ট্রেস ফিজিওলজি বলা হয়। মূলত রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে গাছপালা একে অপরকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে। তারা পোকামাকড় বা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এইভাবেই। গাছপালা ফাইটোনসাইড নামে পরিচিত একটি রাসায়নিক যৌগ নির্গত করে, যা অন্য গাছেদের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যখন একটি উদ্ভিদ কোনো তৃণভোজী প্রাণী বা পোকামাকড়ের আক্রমণের শিকার হয়, তখন ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড বা VOC নামের একটি রাসায়নিক সংকেত নির্গত করে, যা সেই গাছের কাছাকাছি থাকা গাছগুলোকে সতর্ক করে দেয়। উদ্ভিদের চাপ পরিমাপের জন্য অক্সানোমিটার, ক্রোস্কোগ্রাফ এবং ক্লোরোফিল ফ্লুরোমিটার এই 3 ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। অক্সানোমিটার উদ্ভিদের মূলের আভ্যন্তরীণ চাপ পরিমাপ করতে এবং উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়। ক্রোস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়। ক্লোরোফিল ফ্লুরোমিটার উদ্ভিদের চাপ এবং সালোক সংশ্লেষণের কার্যকারিতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এছাড়াও চাপ চেম্বার দ্বারা উদ্ভিদের পাতার জলীয় স্থিতিস্থাপকতা বা টার্জিডিটি পরিমাপ করা হয়। OZIP বা OZIDP একটি অন্ধকার অভিযোজিত ক্লোরোফিল ফ্লুরোসেন্স কৌশল, যা উদ্ভিদের চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ক্লোরোফিল কন্টেন্ট মিটার সাধারণত পুষ্টিগত উদ্ভিদের চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, যেমন নাইট্রোজেন এবং সালফার স্ট্রেস। গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে গাছের সাথে কথা বললে বা গাছের প্রতি মনোযোগ দেওয়া হলে গাছের মানসিক চাপ অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করুন অনেক গাছ লাগাতে আর গাছের যত্ন নিতে। দেখবেন গাছ আপনার একটা ভালো বন্ধু হয়ে উঠবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনার মতামত কমেন্ট করে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।